সিএএ সবার জন্য নয়। সিএএতে কারা আবেদন করবেন, কারা আবেদন করবেন না, অনেকের মনেই কিন্তু কোশ্চিন রয়েছে, বা অনেকেই ভাবছেন যে 1947 থেকে 1950 অবধি যাদের জন্ম বা যারা ভারতে এসেছেন তাদের কি করতে হবে, 1950 থেকে 1987 সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন বা যারা ভারতে এসেছেন তাদের কি করতে হবে, এবং 1987 থেকে 2004 অবধি যারা জন্মগ্রহণ করেছেন, 2004 থেকে 2014 অবধি যারা ভারতে এসেছেন বা জন্মগ্রহণ করেছেন, এবং 2014 থেকে 24 পর্যন্ত আজকে পর্যন্ত যারা ভারতে এসেছেন বা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কী হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কাদের করতে হবে এবং কাদের করতে হবে না এই ভিডিওতে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পেপার থেকে কিছু অংশ কেটে আমি আপনাদের জন্য জুম করেছি, যার জন্য একটু ঝাপসা দেখাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন প্রশ্ন কি বলেছে, ভারতের নাগরিক কারা, অর্থাৎ ভারতের নাগরিক কারা, এটা কিন্তু কোশ্চেন করা হয়েছে। উত্তরে বলা হয়েছে এদেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। এক নম্বর কি বলেছে, 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক হলো। দ্বিতীয়ত বলেছে যে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন তারাও কিন্তু তাই, অর্থাৎ তারাও কিন্তু ভারতীয়। 3 নম্বরে বলেছে 1950 সালের 26 জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক। 4 নম্বরে কি বলেছে, 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনিও ভারতীয়। এবং 5 নম্বরে বলেছে 2004 সালের ডিসেম্বরের 3 তারিখ থেকে বা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনকেই কিন্তু ভারতীয় হতে হবে, তাহলেই কিন্তু তিনিও এদেশের নাগরিক। কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের কিন্তু নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখুন কি বলেছে, সিএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই, মানে কারা কারা আবেদন করবে আর কারা কারা আবেদন করবে না। দেখুন এখানে পরিষ্কার করে বলছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 1 থেকে 4-এর মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই। 1 থেকে 4-এ কী কী বলা হয়েছে আমরা যদি দেখি, 1 থেকে 4-এ কিন্তু বলা হয়েছে, আমরা 5 নম্বরটা শুধু দেখব তাহলেই কিন্তু বুঝতে পারবো। দেখুন 5 নম্বরে বলেছে 2004 সাল বা তারপরে 2004 সালের ডিসেম্বরের যে 3 তারিখ রয়েছে তারপরে যাদের জন্মগ্রহণ করেছেন এবং তাদের বাবা মায়ের মধ্যে দুজনেই ভারতীয় রয়েছেন তাহলে তারা ভারতের নাগরিক। কিন্তু বাবা মায়ের মধ্যে যদি একজন না থাকে মানে ভারতীয়, সেক্ষেত্রে কিন্তু তার যে নাগরিকত্ব তাদের আবেদন করতে হবে। অর্থাৎ 5 নম্বরে যারা পড়েছেন তাদের কিন্তু আবেদন করতে হতে পারে যদি এই কন্ডিশনটা না মেলে। আর বাকি 1 থেকে 4 যেগুলো আমরা দেখলাম এই টোটালটাই কিন্তু সবাই ভারতীয়র মধ্যে পড়েছে। আশা করি আপনাদের সব সালগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা সাল বাকি থেকে গেল, সেটা হচ্ছে 2014 থেকে 2024 অবধি, যেটা আমি আপনাদের বললাম। দেখুন 2014 থেকে 2024 অবধি যারা ভারতে এসেছেন বা এর মধ্যে জন্মগ্রহণ করেছেন, আমি আপনাদের বলবো আপাতত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব ব্যক্তিরা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারাই কিন্তু এই সিএ এর মাধ্যমে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনারা কিন্তু নাগরিকত্বের আবেদন করতে পারবেন। যারা 2014 সালের 31শে ডিসেম্বরের পরে এসেছেন তারা কিন্তু কোনোভাবেই এখানে আবেদন করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন সালের মধ্যে আপনি পড়েছেন, আপনাকে আবেদন করতে হবে কি না সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিলাম। তারপরেও যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা কিন্তু আমি আপনাদের কমেন্টের মাধ্যমেই রিপ্লাই দিয়ে দেবো। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।